আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা। দেশের বেশিরভাগ নাগরিককে $2000 একটি ডিভিডেন্ড বা প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটার অর্থ আসবে তার প্রশাসনের ট্যারিফ নীতির মাধ্যমে অর্জিত রাজস্ব থেকে। ট্রাম্প দাবি করেছেন তার ট্যারিফ নীতি আমেরিকার উৎপাদন খাতে রেকর্ড বিনিয়োগ ও নতুন রাজস্ব সৃষ্টি করেছে। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, উচ্চ আয়ের মানুষদের বাদ দিয়ে প্রত্যেককে অন্তত $2000 ডিভিডেন্ড পাবেন। তবে কিভাবে এই অর্থ বিতরণ করা হবে সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। এটি প্রথমবার নয় যে ট্রাম্প ট্যারিফ রাজস্ব থেকে জনগণকে অর্থ দেওয়ার কথা বলেছেন। জুলাই মাসে তিনি উল্লেখ করেন তার প্রশাসন এমন একটি প্রণোদনা নিয়ে ভাবছে যা সরকারের ট্যারিফ আয়ের অংশ থেকে জনগণের মধ্যে ফেরত দেওয়া হতে পারে। এই প্রস্তাব এসেছে এমন এক সময় যখন ট্রাম্প প্রশাসনের মূল ট্যারিফ নীতি আমেরিকার সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত সপ্তাহে কয়েকজন বিচারপতি 1977 সালের অনুযায়ী ট্রাম্পের ব্যাপক আমদানি শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। হোয়াইট হাউস এখনও জানায়নি কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে। সাধারণত রিবেট বা প্রণোদনা চেক পাঠাতে হয় কর ব্যবস্থার মাধ্যমে, যার জন্য কংগ্রেসের অনুমোদন জরুরি। করোনা মহামারীর সময় যে 3 দফা প্রণোদনার চেক দেওয়া হয়েছিল সেগুলো কংগ্রেসে অনুমোদিত ও প্রেসিডেন্ট কর্তৃক আইনে স্বাক্ষরিত হয়। এবছর কংগ্রেস রিপাবলিকানদের নেতৃত্বে একটি বড় কর ও ব্যয় বিল অনুমোদন করেছে, যাতে টিপস ও ওভারটাইম আয়ের উপর কর মওকুফ সহ নানা ছাড় দেওয়া হয়েছে। তবে সেই আইনে ডিভিডেন্ড বা রিবেট অন্তর্ভুক্ত নয়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট রবিবার ফক্স নিউজে বলেন, এই ডিভিডেন্ড অনেকভাবে আসতে পারে। তিনি ইঙ্গিত দেন এটি আরও কর ছাড়ার মাধ্যমে দেয়া হতে পারে, যেমন টিপসে কোনো ট্যাক্স নয়, ওভারটাইমে কোনো ট্যাক্স নয়, সোশ্যাল সিকিউরিটিতে ট্যাক্স নয়, গাড়ি ঋণেও ছাড়। ট্যাক্স ফাউন্ডেশনের ফেডারেল ট্যাক্স পলিসির ভাইস প্রেসিডেন্ট এরিকা ইয়র্কের হিসেব অনুযায়ী বছরে $100,000 নিচে আয়কারীর প্রায় 150 মিলিয়ন আমেরিকান $2000 কর দিতে হলে প্রায় $300 মিলিয়ন প্রয়োজন হবে। সমস্যা হলো, নতুন ট্যারিফ থেকে এখন পর্যন্ত মাত্র $120 বিলিয়ন তোলা গেছে। ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী 30 সেপ্টেম্বর শেষ হওয়া অর্থ বছরে কাস্টমস ডিউটি থেকে সরকারের আয় হয়েছে $195 বিলিয়ন। এর মাধ্যমে প্রায় $89 বিলিয়ন এসেছে আইনের আওতায় আরোপিত ট্যারিফ থেকে। যদি সুপ্রিম কোর্ট রায় দেয় আইন অনুযায়ী আরোপিত ট্যারিফ অবৈধ, তাহলে সম্ভাব্য ডিভিডেন্ড তহবিল কমে যাবে। ইয়র্ক আরও সতর্ক করেছেন, এই ধরনের রিবেট জাতীয় ঋণ বাড়িয়ে দেবে। তার মতে সম্পূর্ণ বাজেট বিবেচনায় ট্যারিফ থেকে আসা নেট রাজস্ব প্রায় $90 বিলিয়ন, যা ট্রাম্পের প্রস্তাবিত $300 বিলিয়নের তুলনায় অনেক কম। ট্রাম্প পরে এক পোস্টে বলেন, ডিভিডেন্ড বিতরণের পর অবশিষ্ট অর্থ জাতীয় ঋণ কমাতে ব্যবহার করা হবে। অর্থনীতিবিদদের মতে মহামারীর সময় দেয়া প্রণোদনা চেকগুলো 2022 সালে 40 বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির ভূমিকা রেখেছিল। এখন প্রায় সব পরিবারে আবার নগদ অর্থ পাঠানো হলে চাহিদা বাড়বে, কিন্তু সরবরাহ বাড়বে না, ফলে দাম আরও বাড়তে পারে। ইয়র্ক বলেন, ট্যারিফের কারণে ব্যবসা ও ভোক্তাদের খরচ বাড়াচ্ছে। ট্যারিফ প্রণোদনা মুদ্রাস্ফীতি কমানোর বদলে আরও বাড়তে পারে। স্কেলে কিছুটা ছোট হলেও এটি বাজেট ঘাটতি ও মূল্যচাপ বাড়াবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, অর্থনীতিবিদদের এই মন্তব্য ভিত্তিহীন অনুমান, কারণ পরিকল্পনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।